যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে জীবন করাও আমি সেই অল্প ভাঙা গল্পগুলো তার সাথে বড় স্বপ্ন ছুড়ে ফিরবো বাড়ির মাঝ রাতে আমি कोई सी अवसानी निशान लगी सी अवसानी अगा जागे मंग जैसे झलक रही लहरों लहरों बात करे जैसे मोती तरह से सदके चांद पाए मुझे सदके शीशे के चांद गिरे और जैसे टूटे जैसे कोई चुटके सितारे बजाए जैसे कोई चांद की रात लगाए जैसे कोई हाथ सुबह से बुलाए कहीं दीवानी की वजह लगा जो जगह में जाना तो कैसे उतरना भी और हार हुआ जे बेमंसी और कैसे उतरते कभी लगता है सबर है तो बने कुछ न बताए मुझे और समझाए मुझे मुझे ऐसे জায়গাতে মানে আমাদের বজবজ এলাকাতে ফোনটা লঞ্চ হচ্ছে, কিন্তু শিলিগুড়ি থেকে এটা লঞ্চ করতে হতে আসছে, সেই জন্য ক্যামেরাটা দেখার আমার পার্সোনালি সুযোগ হয়েছে, মানে ছবি তোলার সুযোগ হয়েছে। এবং গতকাল যখন আরামবাগে একটা এই ফোনটাই লঞ্চ করতে গেছিলাম, আমরা দেখছিলাম যে কিছু জার্নালিস্ট বন্ধু ওই ফোনে ইউজ করছিলেন, তো সেজন্য বোঝা যাচ্ছে যে এটা ডেলি, মানে আমরা তো অনেক কিছু বলে দিই যে অনেক ফোন ভালো, তার অনেক গুণাবলী আছে, কিন্তু এটা আমি মানে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম যে মানুষজন ইউজ করছেন, এবং আমি নিজেও ছবি তুলে দেখলাম যে সত্যি ক্যামেরাটা খুব ভালো। এবং যেটা শুনলাম যে এটার ব্যাটারি লাইফ, যেটা এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ফোনের জন্য খুব জরুরি, সেটা খুবই ভালো, কারণ 7000 mAh বোধহয় ব্যাটারি এটার আছে, আমি এক্স্যাক্টলি টার্মগুলো জানি না, কিন্তু ব্যাটারি লাইফ খুব ভালো। এবং কালকে একজন একটা ভিডিও বানিয়েছিলেন যে ব্রিজ থেকে ফেলে দিয়ে এটা জলের মধ্যে, সেটাও প্রায় সেই ডিউরেবিলিটিটা এই ফোনটা দিচ্ছে। তো এই রেঞ্জে আমার মনে হয় এই বছর এটা সব থেকে ভালো ফোন এখন অব্দি যেটা লঞ্চ হয়েছে। নিজে কি রিয়েলমি ব্যবহার করো? আমার রিয়েলমির আমি ইয়ারপডস ব্যবহার করি, এরপর মানে যেটা দিয়ে আমরা গান শুনি বা কথা বলি, এবং সেটা নিয়ে আমি খুবই খুশি। ফোনটা যদিও কখনো নিজে ব্যবহার করা হয়নি, কিন্তু এই কদিনে কয়েকটা ছবি তুলে আমি খুব খুশি পারফরমেন্স। আচ্ছা, এখন এই ছবি, এই যে নতুন যে ক্যামেরার আধুনিক যে নতুন ধরনের প্রোডাক্ট লঞ্চ হলো,
সেগুলো দিয়ে অনেক রকম ধরনের ভিডিও, ছবি, বিভিন্ন রকম ধরনের ছোট ছোট ডকুমেন্টারি, নানান ধরনের ছবি এখন করছে পরিচালকরা। সেক্ষেত্রে তুমি কি বলবে যে এর গুরুত্ব কতখানি? গুরুত্ব অনেকখানি, কারণ সবসময় হয়তো মনে ইচ্ছা থাকে, কিন্তু বড় ছবি বা বড় অ্যাপারেটাস নিয়ে কাজ করতে গেলে তার একটা অর্থনৈতিক বা ফিনান্সিয়াল একটা সাইড থেকে, যেটা সবসময় হয়তো করে ওঠা সম্ভব হয় না। কিন্তু মানুষের ইচ্ছে যখন থাকে, স্পেশালি ক্রিয়েটিভ কাজ করার জন্য, আমার সবসময় মনে হয় যে টাকা পয়সাটা বাধা না হওয়াই উচিত, যদিও সেটা হয়, কারণ সেটা দিয়েই সমস্ত কাজকর্ম হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ফোনগুলো যেগুলো নতুন আসছে, এত ভালো স্টেবিলিটি দেয় যে অ্যাকচুয়ালি অনেক সময় প্রপার ক্যামেরাতে শ্যুট হলেও কিছু কিছু শট পার্টিকুলারলি ফোনে নেওয়া হয়। সেই জন্য আমার মনে হয় এই ফোনগুলোর চাহিদা দিনকে দিন বাজারে আরও বাড়ছে। রিয়েলমি সবসময় নতুন একটা ইনোভেশন আনে। রিয়েলমির যে প্রোডাক্টগুলো যেগুলো লঞ্চিং হচ্ছে, বিশেষ করে নাম্বার সিরিজ যেগুলো লঞ্চিং হচ্ছে, ধরুন 15 বা 16, এখন 16 চলে এসছে, একটা নতুন ইনোভেশন নিয়ে আসেন ওনারা শুধু মানে আপনি আগে দেখবেন যে ওয়াটারপ্রুফ আপনার ফার্স্ট রিয়েলমি নিয়ে এসছে, সেই টাইপেরই 16-এ আপনার ক্যামেরা যেমন নিয়ে এসছে। আমরা এতদিন দেখে এসেছি দামি ফোনে, একটু এক্সপেন্সিভ ফোনে বা ফ্ল্যাগশিপ ফোনে আমাদের ব্যাটারি সবসময় কম থাকে। আদার্স ব্র্যান্ডের আপনি দেখতে পাবেন, আর এটাতে ম্যাসিভ 7000 mAh ব্যাটারি দিয়েছে, প্লাস ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ দিয়েছে, 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। তো এগুলো জিনিস নতুন ইনোভেশন বরাবরই রিয়েলমি নিয়ে আসে, যার জন্য আমি মানে আমার দোকানের নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন সেন্টার নিউ। আমার বাটানগরে কাউন্টার আছে, প্লাস আরও কাউন্টার আছে, চটাতে আছে, রবীন্দ্রনগরে আছে, আমার কাউন্টার আছে। তো যার জন্য আমি মানে লাস্ট 3-4 বছর ধরেই আমি রিয়েলমির প্রতি একটা আকর্ষণ আমার রয়েছে। তার জন্য আমি রিয়েলমির উপরে ফোকাস দিয়ে যাচ্ছি, এবং দিন দিন আমার গ্রোথ হচ্ছে রিয়েলমিটা করার। আচ্ছা, রেডমির সঙ্গে রিয়েলমির একটা কম্পিটিশন রয়েছে, কারণ মোটামুটি ফোনের রেঞ্জগুলো একই রকম থাকে। তো সেক্ষেত্রে আপনি রেডমির থেকে রিয়েলমিকে কতটা এগিয়ে রাখেন? না দেখুন, আমি ফার্স্ট অফ অল কোনো ব্র্যান্ড আমি খারাপ বলবো না। রিয়েলমির একটা যে কাস্টমারের যেটা একটা আছে, সেই টাইপের আপনার রেডমিরও একটা কাস্টমার বেস আছে। বাট ফ্ল্যাগশিপ দিকে দেখতে গেলে রিয়েলমি অনেকটাই এগিয়ে আছে আদার্স ব্র্যান্ড থেকে। তাদের একটা যেটা প্রোডাক্টিভিটির ব্যাপার থাকে, তাদের প্রাইস রেঞ্জের ব্যাপার থাকে, তাদের স্পেসিফিকেশনের ব্যাপার থাকে, সেই হিসাবে আমি বলতে পারি আদার্স ব্র্যান্ড থেকে একটু এগিয়ে আছে রিয়েলমি। আপনার কতগুলো স্টোর আছে? আমার টোটাল এখন 5টা স্টোর আছে, এবং একটা স্টোর রিসেন্টলি করা হয়েছে যেখানে আপনি পাবেন ওয়ান রুফের মধ্যে অল ইলেকট্রনিক্স গ্যাজেটস। সব কি সাউথ ক্যালকাটার এইখানে বাটানগর? মহেশতলা, বাটানগর মহেশতলা এরিয়া বেল্টের মধ্যেই সব আছে। আমার 5টা কাউন্টার আছে মোটানগর, আপনার বাটানগর এরিয়ার মধ্যেই। আর এখন একটা নতুন একটা আমি সংযোজন করলাম, কারণ আমি যে আমার কাস্টমার বেসটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে আমার 900 বা 1000 যে কাস্টমার বেসটা আছে ইচ অ্যান্ড এভরি ম্যান, সেটা তাদের ইলেকট্রনিক্স আদার্স গ্যাজেটস কিনতে গেলে অন্য জায়গায় চলে যাচ্ছে। যার জন্য আমি এখন একটা যে আদার্স ইলেকট্রনিক্স গ্যাজেট, যেমন সিও বলুন, এসি বলুন, টিভি বলুন, ফ্রিজ বলুন, ওয়াশিং মেশিন বলুন, মাইক্রোওয়েভ, তারও একটা শোরুম নতুন আমি স্টার্ট করেছি। তো এটা সব কিছুই হয়েছে কাস্টমারদের। আমি সবসময় কাস্টমারদেরই এগিয়ে রাখি। আমি রিয়েলমি বলুন, রেডমি বলুন, ওপো বলুন, ভিভো বলুন, তার থেকে আমি সবচেয়ে এগিয়ে রাখবো আমার কাস্টমার আছে বলেই আমি আজকে রিয়েলমি 51 পিস বিক্রি করতে পারি, আপনার পেরেছি। তো সেটা সম্ভব হয়েছে একমাত্র কাস্টমারের জন্য, কাস্টমারদের ভালোবাসা, কাস্টমারকে যে সার্ভিসটা আমরা পাই, তার জন্যই আমরা কাস্টমার বেসটাকে রাখতে পেরেছি লং টার্ম। রিয়েলমি এর আগেও প্রচুর ভালো ভালো ক্যামেরা ফোন কাস্টমারদের উপহার দিয়েছে, বাট 16 প্রো সিরিজটা একটা আলাদা মাত্রা এনে দেয়। কারণ 16 প্রোতে আমরা বেশ ক্যামেরার যত মাইস্ট্রি আছে সমস্ত কিছু এর মধ্যে আমরা দিয়েছি। 200 মেগাপিক্সেল ক্যামেরা, তার সঙ্গে পেরিস্কোপ লেন্স, তার সঙ্গে আপনার জুমিং ক্যাপাসিটি এটা, এবং এর মধ্যে আরও অনেক এআই ফিচার্স আমরা এর মধ্যে দিয়েছি, যেটাতে কাস্টমাররা যারা ফটোগ্রাফি এনথুজিয়াস্ট তাদের জন্য এটা দুর্দান্ত একটা ফোন। এবং সেটা আপনি মানে দূরের ছবি হোক, কাছের ছবি হোক, পোর্ট্রেট হোক, মানে সব ধরনের ফটোগ্রাফির জন্য এটা খুবই আইডিয়াল। এটা গেল ক্যামেরার কথা। আর আপনি যদি ওয়াটার রেজিস্ট্যান্সের কথা বলেন, এটা হচ্ছে IP69 প্রো। এর আগেও অনেক আইপি রেটিং দিয়ে ফোন এসছে। IP69 এর আগে সবথেকে বড় ছিল, সবথেকে বেশি রেটিং যেটা ছিল, এটা আমরা বলছি IP69 প্রো। IP69 প্রো বিশেষত্বটা হচ্ছে যে এটার মধ্যে আপনি 30 রকমের লিকুইড এই ফোনটা কিন্তু
সার্ভাইভ করতে পারে 30 ধরনের লিকুইডের মধ্যে, মানে গরম কফির মধ্যেও করতে পারে, গরম তেলেও ফোনটা সার্ভাইভ করে যাবে, আর জল তো কোনো ব্যাপারই না এটার কাছে। তো 30 রকমের লিকুইড আপনি বলতে পারেন যে যেটার থেকে এই ফোনটা সার্ভাইভ করতে পারে। এটার ডিউরেবিলিটিও সেরকম। আর এই ফোনটার ডিজাইনটাও অসাধারণ। ডিজাইনটা অ্যাকচুয়ালি জাপানিজ একজন খুব নামকরা ডিজাইনার আছে, নাওতো ফুকাসোয়া বলে, উনি আমাদের এর আগেও দু একটা ফোন ডিজাইন করেছেন ওনার ডিজাইন স্টুডিওতে। বাট 16 Pro যে ডিজাইনটা, সেটা আমার মনে হয় গ্লোবালি এই ফোনটা সব জায়গায় মানুষ পছন্দ করেছে, কাস্টমাররা পছন্দ করেছে। আশা করি এটা সবার আরও ভালো লাগবে।